আচ্ছা, কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কেন এমন হয় যে আপনি একটা মানুষের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, দিন রাত তার কথা ভাবছেন, তার 100টা আবদার মেটাচ্ছেন, অথচ দিন শেষে সে আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না? উল্টো যে ছেলেটা তাকে পাত্তাই দেয় না, তার পেছনেই সে কেন ঘরে? বিষয়টা কি টাকা নাকি সুন্দর চেহারা? আপনি হয়তো ভাবছেন পকেটে অনেক টাকা বা দেখতে সিনেমার হিরোর মতো হলেই বোধহয় মেয়েদের মন পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণাটা একদমই ভুল। আসল খেলাটা চলছে সম্পূর্ণ অন্য জায়গায়। আজ আমি আপনাকে সাইকোলজির এমন একটা গভীর সত্য বা ডার্ক সাইকোলজি সম্পর্কে বলবো, যেটা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আজ জানবেন কেন ভালো ছেলেরা সম্পর্কের ক্ষেত্রে হেরে যায়, আর কেন কিছু ছেলে কোনো চেষ্টা না করেও সবটুকু ভালোবাসা পেয়ে যায়। দেখুন, ছোটবেলা থেকে সিনেমা, নাটক আর উপন্যাসে আমরা একটা জিনিসই দেখে বড় হয়েছি। সেটা হলো কাউকে ভালোবাসলে তার জন্য জীবন দিয়ে দিতে হয়। প্রেমিকার বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকা, নিজের ক্যারিয়ার, বন্ধুবান্ধব সব বাদ দিয়ে শুধু তার পেছনে সময় দেওয়া, এটাকেই আমরা মনে করি ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা। আমাদের শেখানো হয়েছে স্যাক্রিফাইস বা ত্যাগ করলেই নাকি ভালোবাসা পাওয়া যায়। কিন্তু বাস্তব জীবন আর সিনেমার চিত্রনাট্য এক নয়। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। আর এই ভুলটাই হলো সম্পর্কের কফিনের শেষ পেরেক। আপনি যখন কাউকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান, নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে দেন, তখন আপনি ভাবেন আপনি তাকে ভালোবাসছেন। কিন্তু সাইকোলজির ভাষায় আপনি আসলে নিজের অজান্তেই নিজের ভ্যালু বা মূল্য তার কাছে কমিয়ে ফেলছেন। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেগুলো শিরোনাম থাকে ছেলেদের যে ভুলে মেয়েরা দূরে চলে যায়। হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে, কিন্তু আসল কারণটা কেউ গভীরে গিয়ে ভাবে না। আসল কারণটা হলো নিডি বিহেভিয়ার বা অতিরিক্ত নির্ভরতা। চলুন মানুষের মনের একটু গভীরে যাওয়া যাক। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, যিনি মানুষের মন নিয়ে সারা জীবন গবেষণা করেছেন, তিনিও বলেছিলেন মেয়েদের মন বোঝা খুব কঠিন। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, মেয়েরা বা যে কোনো মানুষই অবচেতন মনে এমন কাউকে সঙ্গী হিসেবে চায় যে শক্তিশালী। এখানে শক্তি মানে কিন্তু 6 প্যাক বডি বা মারামারি করার ক্ষমতা নয়। এখানে শক্তি মানে হলো ব্যক্তিত্বের শক্তি। যখন আপনি আপনার সব কাজ ফেলে নিজের ক্যারিয়ারের তোয়াক্কা না করে দিন রাত 24 ঘন্টা শুধু একটা মেয়ের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকেন, তখন আপনি তাকে পরোক্ষভাবে 3টি মেসেজ দিচ্ছেন। প্রথমত, আপনি তাকে বোঝাচ্ছেন যে আপনার নিজের জীবনে কোনো লক্ষ্য নেই, কোনো কাজ নেই। আপনার জীবনের একমাত্র কাজ হলো তাকে খুশি করা। আর বিশ্বাস করুন, যার নিজের কোনো কাজ নেই তাকে কেউ পছন্দ করে না। দ্বিতীয়ত, আপনি বোঝাচ্ছেন যে আপনাকে ছাড়া আমি অচল, অর্থাৎ আপনার নিজের কোনো খুশির উৎস নেই। আপনার ভালো থাকা বা খারাপ থাকা পুরোপুরি তার উপর নির্ভরশীল। এটা অপর পাশের মানুষটার জন্য একটা বিশাল মানসিক চাপ। তৃতীয়ত এবং সবচেয়ে মারাত্মক বার্তাটি হলো আপনার কোনো আত্মসম্মান নেই। আপনি তার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন, এমনকি নিজেকে ছোটও করতে পারেন। এখন ভাবুন, একটা মেয়ে কেন এমন ছেলের সাথে থাকতে চাইবে যার নিজের কোনো মেরুদণ্ড নেই? মেয়েরা প্রকৃতিগতভাবেই নিরাপত্তা খোঁজে। আর নিরাপত্তা মানে শুধু শারীরিক নিরাপত্তা নয়, মানসিক নিরাপত্তাও। যে ছেলে নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারে না, যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, সে আরেকজনকে কিভাবে নিরাপত্তা দেবে? এই যে অতিরিক্ত ভালো হতে চাওয়া, এটাকে সাইকোলজিতে বলা হয় নাইস গাই সিনড্রোম। এরা মনে করে আমি যদি তার সব কথা শুনি, তার সব অন্যায্য আবদারও মেনে নিই, তাহলে সে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবে হয় উল্টোটা। আপনি যখন নিজের বাউন্ডারি বা সীমানা ভুলে গিয়ে অন্যের দাসত্ব করতে শুরু করেন, তখন সে আপনাকে আর প্রেমিক বা স্বামী হিসেবে দেখে না। সে আপনাকে দেখে একজন ফ্যান বা ভক্ত হিসেবে। আর কেউ তার ফ্যানকে ভালোবাসে না, ফ্যানকে শুধু দয়া করা যায়। অনেকেই জানতে চান মেয়েরা আসলে ছেলেদের কাছে কি চায়। এই প্রশ্নের উত্তর কিন্তু খুব জটিল কিছু না। মেয়েরা চায় এমন একজন পুরুষ যার নিজস্ব একটা জগৎ আছে। জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিটশে একটা কথা বলেছিলেন যা খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেছিলেন, যার নিজের কোনো ইচ্ছা নেই সে অন্যের ইচ্ছার দাসে পরিণত হয়। সম্পর্কের ক্ষেত্রে এটা 100% সত্যি। আপনি যদি নিজের জীবনের ড্রাইভিং সিট অন্য কাউকে দিয়ে দেন, তাহলে সে আপনাকে যেখানে ইচ্ছা নিয়ে যাবে, আবার যখন ইচ্ছা গাড়ি থেকে নামিয়েও দেবে। একটা উদাহরণ দিই। ধরুন, একজন রাজা এবং একজন প্রজার মধ্যে পার্থক্য কি? রাজা নিজের নিয়ম নিজে তৈরি করেন, আর প্রজা সেই নিয়ম মেনে চলে। সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে রাজার মানসিকতা রাখতে হবে। এর মানে এই নয় যে আপনি আপনার সঙ্গীর ওপর হুকুম চালাবেন বা তাকে অসম্মান করবেন। এর মানে হলো আপনি আপনার সঙ্গীর কথা অবশ্যই শুনবেন, তাকে ভালোবাসবেন, কিন্তু সেটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। আপনি যখন নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাসড থাকবেন, যখন আপনি জিম করবেন, বই পড়বেন, নতুন কিছু শিখবেন এবং নিজের বন্ধুদের সাথেও কোয়ালিটি সময় কাটাবেন, তখন আপনার সঙ্গে বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আপনার পৃথিবীটা শুধু তাকে ঘিরে নয়। আপনার পৃথিবী অনেক বড় এবং সেই পৃথিবীর একটা সুন্দর অংশ মাত্র। এই অ্যাটিটিউড বা আচরণটাই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে। একেই বলা হয় হাই ভ্যালিউ ম্যান বা উচ্চ মূল্যের পুরুষ। মনে রাখবেন, মানুষ সেটাই পেতে যায় যা সহজে পাওয়া যায় না। যা রাস্তার ধুলোয় পড়ে থাকে তার কোনো কদর নেই, কিন্তু যা অর্জন করতে হয় তার প্রতি মানুষের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। আপনি যখন নিজেকে সহজলভ্য করে ফেলেন, তখন আপনার প্রতি আকর্ষণ মরে যায়। অনেক রিলেশনশিপ এক্সপার্টরা বলেন, এবং আপনি হয়তো সার্চও করে দেখেছেন, মেয়েদের মন জয় করার উপায় সম্পর্কে। সেখানে অনেক টিপস দেওয়া থাকে, কিন্তু সব টিপসের সেরা টিপস হলো নিজের উপর কাজ করা। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। একটা বিষয় খেয়াল করবেন, মেয়েরা তাদেরই পছন্দ করে যারা তাদের জীবনে কোনো ভ্যালিউ বা মূল্য যোগ করতে পারে। এখন ভ্যালিউ মানে শুধু দামি গিফট দেওয়া নয়। ভ্যালিউ মানে হলো আপনার সঙ্গ, আপনার জ্ঞান, আপনার ব্যক্তিত্ব। আপনি যদি সারাদিন ঘ্যান ঘ্যান করেন, আমাকে ভালোবাসো না কেন, আমার ফোন ধরলে না কেন, কোথায় ছিলে, তাহলে আপনি তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন। এর বদলে আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন এবং দিন শেষে তার সাথে কিছুক্ষণ কথা বলেন, তখন সেই অল্প কথাটুকু তার কাছে অমৃতের মতো লাগবে। সে ভাববে, ও এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। এটাই হলো সাইকোলজি। অভাব বোধ তৈরি করতে হয়। যেখানে আপনার অভাব নেই, সেখানে আপনার স্বভাব যতই ভালো হোক, আপনি মূল্য পাবেন না। আপনাকে একটা কঠিন সত্য বলি, আপনি যদি নিজেকে সম্মান না করেন, পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না, এমনকি আপনার ভালোবাসার মানুষটিও না। করুণা আর ভালোবাসা এক জিনিস নয়। কেউ আপনার জন্য মায়া দেখাতে পারে, বলতে পারে, আহারে ছেলেটা কত ভালো, কিন্তু সে আপনাকে তার হিরো হিসাবে দেখবে না। তাই আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। প্রথমত, না বলতে শিখুন। সব কথায় হ্যাঁ বলাটা ভালো মানুষের লক্ষণ নয়, এটা দুর্বলতার লক্ষণ। আপনার যদি কোনো কিছু ভালো না লাগে বা আপনার যদি অন্য কাজ থাকে, তাহলে সবিনয়ে না বলুন। এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়বে, সে বুঝবে আপনার নিজস্ব মতামত আছে। দ্বিতীয়ত, নিজের একটা লক্ষ্য ঠিক করুন। সেটা হতে পারে ভালো চাকরি করা, ব্যবসা দাঁড় করানো বা কোনো সৃজনশীল কাজ। সেই লক্ষ্যের পেছনে পাগলের মতো ছুটুন। বিশ্বাস করুন, একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষের চেয়ে সেক্সি আর কিছুই হতে পারে না। যখন সে দেখবে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করছেন, তখন সে নিজেই আপনার পাশে এসে দাঁড়াবে। সে চাইবে এই সফল যাত্রার অংশ হতে। তৃতীয়ত, নিজের যত্ন নিন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, ভালো পোশাক পরুন, নিজেকে গ্রুম করুন। আপনি যখন আয়নায় নিজেকে দেখে কনফিডেন্স পাবেন, তখন সেই কনফিডেন্স আপনার কথায় আর চলাফেরায় ফুটে উঠবে। আর এই কনফিডেন্স বা আত্মবিশ্বাসই হলো চুম্বকের মতো, যা মানুষকে আপনার দিকে টানে। চতুর্থত, নিজের জগৎ ছোট করবেন না। প্রেম করছেন বলে বন্ধুবান্ধব, পরিবার বা নিজের শখগুলো বাদ দেবেন না। আপনার এই বৈচিত্র্যময় জীবনই আপনাকে আকর্ষণীয় করে রাখে। আপনি যখন সব ছেড়ে শুধু তার দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনি হয়ে যাবেন একঘেয়ে, আর একঘেয়েমি সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি পৃথিবীতে এসেছেন নিজের একটা পরিচয় তৈরি করতে, কারোর প্রেমিকার বা প্রেমিকের ল্যাজ হয়ে থাকার জন্য নয়। আপনি যখন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবেন,
তখন দেখবেন ভুল মানুষগুলো জীবন থেকে ঝরে পড়ছে আর সঠিক মানুষগুলো আপনার জীবনে জায়গা করে নিচ্ছে। আপনার কি মনে হয় যারা তথাকথিত ব্যাড বয় তারা কেন মেয়েদের বেশি আকর্ষণ করে? কারণ তারা নিজেদের নিয়ম নিজেরা বানায়, তারা কারোর অনুমোদনের তোয়াক্কা করে না। আমি আপনাকে খারাপ হতে বলছি না বা কাউকে কষ্ট দিতে বলছি না, আমি বলছি ভালো মানুষ হন কিন্তু বোকা হবেন না, দয়ালু হন কিন্তু দুর্বল হবেন না। ভালোবাসা হলো আগুনের মতো, সঠিক দূরত্বে থাকলে এটি আপনাকে উষ্ণতা দেবে, আলো দেবে, কিন্তু একেবারে ঝাঁপ দিলে এটি আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে। তাই সম্পর্কে স্পেস বা দূরত্ব রাখা খুব জরুরি। তাকে মিস করার সুযোগ দিন, তাকে বুঝতে দিন যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা বলি, সম্পর্ক মানে হলো দুজন পূর্ণ মানুষের মিলন, দুজন অর্ধেক বা অসম্পূর্ণ মানুষের মিলন নয়। আপনি যখন নিজে সম্পূর্ণ হবেন, নিজের ভালো থাকা অন্যের হাতে তুলে দেবেন না, তখনই আপনি একটি সুস্থ এবং সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। নিজেকে কখনো সস্তা করবেন না। আপনি আপনার গল্পের হিরো, আর হিরোরা কখনো তার পায়ের কাছে পড়ে থাকে না, হিরোরা মাথা উঁচু করে বাঁচে। যখন আপনি নিজেকে রাজার মতো ট্রিট করবেন, তখনই আপনি আপনার রানীকে খুঁজে পাবেন। আর যদি নিজেকে প্রজা ভাবেন, তবে সারা জীবন শুধু হুকুমি তামিল করে যেতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি অন্যের ইচ্ছার পুতুল হয়ে থাকবেন নাকি নিজের জীবনের মাস্টার হবেন? আশা করি আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দিয়েছে। এই কথাগুলো হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু এগুলোই বাস্তব। আর বাস্তবকে যে যত দ্রুত মেনে নেয়, সে জীবনে তত দ্রুত এগিয়ে যায়। আপনার কি মনে হয় সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মান ধরে রাখাটা কতটা জরুরি? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর আজকের এই আলোচনা যদি আপনার চিন্তাভাবনার জগতে একটুও পরিবর্তন এনে থাকে, বা আপনার মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কোনো বন্ধুর কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আমরা এখানে একটা পরিবার তৈরি করছি যারা নিজেদের প্রতিনিয়ত উন্নত করতে চায়। আপনিও যদি এই পরিবারের একজন হতে চান এবং নিজেকে সেরা ভার্সন হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজের ভ্যালু বাড়াতে থাকুন। ধন্যবাদ।